পরীক্ষা দেবার আগে এই কয়টা এমসিকিউ তোমরা অবশ্যই দেখো তো পারো কিনা। এই প্রশ্নগুলো আমার নিরিখে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আশা করব যে ইতিমধ্যেই তোমরা আমি যেভাবে বলেছি, যেই জায়গাগুলো বলেছি, বিশেষ করে পাঠ্য বইটা খুব সহজেই তোমরা ক্লিয়ার করে নিয়েছো, ওয়ান লাইনার পাঞ্চ পড়ে নিয়েছো, এক্সেপশনাল এমসিকিউ গুলো করে নিয়েছো। এরপরে দেখো তো তোমরা এই কটায় 50টা প্রশ্নে তুমি কত পাও, নিচে কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো দেখি আমরা 50-এ কত নাম্বার তুমি তুলতে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন। এই 50টা প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, আর পরীক্ষার আগের রাত্রে তোমরা যদি এই 50টা উত্তর করে যেতে পারো তাহলে বুঝতে পারবে পরীক্ষার প্রশ্নের ধরনগুলো কেমন আসতে চলেছে। একদম সহজ কিছু প্রশ্ন থাকবে, একটু মডারেট কিছু কোশ্চেন থাকবে, কিছু কোশ্চেন ব্যতিক্রমী থাকবেই। যে কোশ্চেনগুলো একটু ডিপে গিয়ে একটু ভালো করে পাঠ্য বই পড়লে তবেই পারবে। তবে এক্ষেত্রে যে লক্ষণীয় বিষয় যে তোমাদের কিন্তু ব্যতিক্রমী প্রশ্ন আসবে ঠিকই, কিন্তু কন্ট্রোভার্সিয়াল কোনো প্রশ্ন আসবে না। এবার আসি প্রশ্নে, সরাসরি চলে যাই আগামী দিনের পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে। প্রথম প্রশ্ন, দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি স্টেশন অ্যাট অ্যারাউন্ড, কটার সময়? ভাবছো ভীষণ সোজা প্রশ্ন, কোনো সমস্যা নেই, তোমরা প্রত্যেকেই পেরে গেছো। সঠিক উত্তর 5 AM, একদম সঠিক উত্তর, কোনো সমস্যা নেই। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ইনিশিয়াল রিজন ফর ডিসাইডিং টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি? একদম সহজ, টু শো সিম্প্যাথি ফর দি লোনলি প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, তিন নম্বর প্রশ্ন, দ্য গার্ল ওয়াজ ওয়ারিং এ, মেয়েটা কি পরেছিল? আমরা জানি উত্তর হবে শল। দ্য গার্ল ওয়াকড উইথ, কেমনভাবে মেয়েটি হেঁটেছিলেন? ডিগনিটি অ্যান্ড গ্রেস না শাইনেস অ্যান্ড এলোকোয়েন্স? দেখো, এলোকোয়েন্স মানে বাঘপটু বা ভালো কথা বলতে পারা, তাহলে এটা উত্তর হবে না, উত্তর হবে ডিগনিটি অ্যান্ড গ্রেস। পরের প্রশ্ন, অল রাইট গিভ মি ওয়ান, হু সেড দিস টু হুম? আমরা জানি যদি বলে এখানে ওয়ান বলতে কি বোঝানো হয়েছে, তাহলে উত্তরটা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো, যেখানে ওয়ান বলতে কি বোঝানো হয়েছে। কে কাকে বলেছে তোমরা প্রত্যেকেই জানো, দ্য ন্যারেটর টু দ্য গার্ল বলেছে, জানো। 6 নম্বর প্রশ্ন, হোয়াট কুড নট দ্য ন্যারেটর রিড হিজ মাইন্ড অফ? তার মাথা থেকে কি যাচ্ছে না? মনে রাখবে বোথ এ অ্যান্ড বি এই ধরনের প্রশ্নের উত্তর অপশনসগুলো 90% জায়গায় ঠিক হয়, তাহলে উত্তর হবে কিন্তু বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ অপশন নাম্বার সি। ইল অ্যাট ইজ এর মানে কিন্তু আনকমফোর্টেবল, ঠিক আছে। দ্য ন্যারেটর ওয়াজ আনউইলিং টু অ্যালাউ রিয়ালিটি টু রুইন হিজ কি imaginative bliss. What makes the night train at Deuli a classic Ruskin Bond story? কারণ it focus on simplicity, nostalgia and human emotions. আব্দুল কালাম describes his parents as being, কেমনভাবে আব্দুল কালাম তার বাবা মাকে বর্ণনা করেছেন? neither wealthy nor highly educated but kind, wish and large hearted. দ্য সাম্বার সার্ভড, আচ্ছা সাম্বার দেওয়া হতো, এই খাবার কী কী দেওয়া হতো? অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকেল, ডালুপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, প্রত্যেকটা জায়গা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এটা হবে ফ্রেগ্রেন্ট, সাম্বারটা কেমন ছিল? সুগন্ধি, যেটাকে আমরা বলি অ্যারোমেটিক বা অ্যারোমা। ওয়াই ওয়াজ কালামস ফাদার ওয়েল নোন ইন দেয়ার লোক্যালিটি? ওকে, তোমরা এই মাঝে একটা প্রশ্ন করি, আছে তোমরা বলো তো কারা কারা খুব ভালো করে পাঠ্যটা পড়েছো? অহেতুক এদিক সেদিক না ঘুরে এক্ষুনি যদি মনে করো পাঠ্যটা ভালো করে পড়বে, শুধু ওয়ান শট ক্লাসগুলো দেখে যাবে, প্রত্যেকটার ওয়ান শট ক্লাস করে দেওয়া আছে, খুব ভালো করে কিন্তু ওয়ান শট ক্লাস করো। এবং পরবর্তী সেমিস্টার তোমাদের কিন্তু মাথায় রাখো যে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, সেখানে একা লেখার একটা বিরাট গুরুত্ব রয়েছে, তোমাকে একা লেখা শিখতে হবে। আমাদের 28 তারিখ থেকে ক্লাসে স্টার্ট হবে, আমাদের কিন্তু ভর্তি চলছে, বহু ছেলেমেয়েরা আমাদের ভর্তির জন্য লাইনে আছে, তুমি তোমার সিটটা বুক করে নাও। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, ওয়েন পিপল আর ইন ট্রাবল
ওকে, এখানে তো ওয়াই কালামস ফাদার ওয়েল নোন ইন হিস লোকালিটি, কারণ হি ওয়াজ এ হিলার হু প্রেড ফর দ্য ওয়েল বিং অফ হিজ ফেলো মেন। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, when people are in trouble, they try to solve their problem and look for someone to help them. Obviously, look for someone to help them. This is not a correct approach at all. Here this, এখানে this বলতে কি বোঝানো হয়েছে? এখানে this বলতে বোঝানো হয়েছে propitiating demonic forces with prayers and offerings, মানে কোনো মানে কি বলবো, কোনো বাজে শক্তিকে প্রার্থনা দ্বারা বা ভগবানকে ডেকে সেটাকে প্রশমিত করা, এটা এই ব্যাপারটাকে কালাম কারেক্ট অ্যাপ্রোচ বলে মেনে নেননি। সেই সময় তার বাবা বলেছেন যে আমি কোনো ওঝা নই, আই অ্যাম জাস্ট আ গো বিটুইন ইন দ্যার এফার্ট টু প্রপিশিয়েট দ্য ডেমোনিক ফোর্সেস। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দ্য প্রিজনার ওয়ান্স রোড টু দ্য ব্যাংকার, প্রিজনার ব্যাংকারকে একবার লিখেছিল কটা ভাষায়, 6টা ল্যাঙ্গুয়েজে, এবং বলেছিল যদি কেউ বুঝতে পারে তাহলে আমি ভাববো, যদি কেউ বুঝতে না পারে তাহলে ভাববো আমি লেখাটা শিখেছি, আর যদি আমার লেখায় কেউ ভুল ধরে তাহলে আপনি একটা শ্যুট করবেন। আর এখানে তোমাদের কাছে প্রশ্ন থাকলো, এই লেখা প্রাসঙ্গিকতায় কটা শ্যুটস আমাদের ব্যাংকার শেষমেশ করেছিলেন, এই বিষয়টা তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি। আই এম সরি ফর ইউ, হু ইজ আই রেফার টু হিয়ার, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? আচ্ছা, এইখানে দ্য বেড থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওয়ান শট ক্লাসেই বলে দেওয়া আছে। আই এম সরি ফর ইউ, ওখানে আই বলতে কে? এখানে আই বলতে কিন্তু দ্য ব্যাংকারকে বোঝানো হয়েছে। হোয়াট কাইন্ড অফ পার্সন ওয়াজ দ্য ব্যাংকার 15 years ago, তিনি 15 বছর আগে তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন ফিয়ারলেস অ্যান্ড সেলফ কনফিডেন্ট। Where was the watchman presumed to be when the banker called him? In the kitchen or in the greenhouse? What did the banker do after reading the letter of the prisoner? তিনি কি করেছিলেন? All of this. He kissed the head of the prisoner. He began to weep. He went out of the lodge. The banker's tears and emotion kept him for hours from sleeping. How does the poet feel when her casement is thrown wide open in the morning? Delighted. ঠিক আছে, আওয়ার ক্যাজুইনাট্রি ইজ পাবলিশড। ক্যাজুইনাট্রি কত সালে পাবলিশ হয়? 1881 সালে। হোয়াট কাইন্ড অফ পোয়েম? ইট ইজ আ কাইন্ড অফ, আমরা জানি ইট ইজ অ্যান ওড, আর ফর্মটা কি? এটা কিন্তু লিরিক্যাল। ওকে, আন্ডার দ্য ট্রি দ্য পোয়েম প্লেড কার সঙ্গে? হার সুইট কম্পেনিয়ন। এখানে ওয়েল কার সিগনিফিকেন্স করেছে? ওয়েল কার দ্য পোয়েটস ল্যামেন্ট, এখানে কিন্তু গাছের ল্যামেন্ট নয়, কবির ল্যামেন্ট। হাউ মেনি লাইনস আর দেয়ার ইন দ্য পোয়েম ইউলিসিস? ইউলিসিস কবিতায় কতগুলো লাইন আছে? 70টা লাইন আছে। একই রকমভাবে ক্যাজুইনাট্রি কবিতায় কতগুলো লাইন আছে সেটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য ইউলিসিস? ইউলিসিসের সেটিংটা কোথায়? গ্রিক আইল্যান্ড অফ ইথাকা। যদি কেউ জিজ্ঞাসা করে ইউলিসিস কোথাকার রাজা, তোমার যেন উত্তর আসে কোথাকা মানে ইথাকা। In the barren crags, in the second line, can be interpreted as a metaphor for a barren crags মানে ইউলিসিস আনইভেন্টফুল লাইফ। ইউলিসিস আনইভেন্টফুল লাইফ হচ্ছে barren crags। ঠিক আছে, এরপরে বাই দ্য ফ্রেজ দোজ দ্যাট লাভ মি, ইউলিসিস refers to his fellow warriors and companions. In the metaphor to rust unburnished, what rust symbolize? Old age and inactivity. Ulysses doesn't want to. Ulysses কি চায় না? চায় না যে word and sleep, আর চায় না sit by the still heart। সুতরাং both A and B। ইউলিসিস, আচ্ছা ইউলিসিস কোথা থেকে নেওয়া? দান্তের ইনফার্নো আর হোমারের ওডিসি। মনে রাখবে কিন্তু ইউলিসিসের ছেলের নাম কি? তেলাকুচু পাতা আমি বলেছি টেলিম্যাকাস। তার স্ত্রীর নাম কি? পেনিলোপি। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ইউলিসিস কনভিন্সড his sailor that the gulfs may wash them down where they may touch the happy isles. Achilles is a great Greek warrior. What is Marius doing at the start of the play? Maria at the start of the play কি করেছিল? lying down, শুয়েছিল। Such dash in human beings that makes their lives worth living in the message of the poem। এই কবিতার আসলে খোঁজাখুঁজির ব্যাপারটা কি বলেছে বলো, সেটা উত্তরটা কি হবে? দেয়ার ওর্থ লিভিং ইজ দ্য মেসেজ ফর কি? নলেজ না নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার? এই উত্তরটা তোমরা আমায় বলবে। আমি মনে করছি নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার হবে। তোমাদের কি মনে হয়? হোয়াই অ্যাকর্ডিং টু মরিয়া ক্যান বার্টলে নট গো টু কনিমোরা? কেন যায়নি? কেন কনিমোরায় যায়নি? এটা কিন্তু দ্য উইন্ড ইজ রাইজিং ফ্রম দ্য সাউথ, এটা হবে সঠিক উত্তর। হাউ ডিড মরিয়া ফাইনালি বিড গুড বাই টু বার্টলে? কীভাবে বার্টলেকে তিনি গুড বাই জানিয়েছিলেন? বলো, তোমরা আমাকে উত্তর বলো।
কিভাবে জানিয়েছিলেন বলো? রিলাক্টেন্টলি মানে অনিচ্ছুকভাবে। হু হেল্পড বার্টলে প্রিপেয়ার হিজ শিপ বা হিজ ট্রিপ। ক্যাথলিন অ্যান্ড নরা আমরা জানি দে ক্রাউচ ডাউন ইন ফ্রন্ট অফ, দে ক্রাউচ ডাউনটা কে, কারা কারা এখানে দে বলতে কে? ক্যাথলিন অ্যান্ড নরা। অ্যাজ সুন অ্যাজ নরা ফাউন্ড আউট দ্য স্টকিং বিলং টু মাইকেল, শি থট, সে কী ভেবেছিল? 42 দাগ, she thought what would be her mother's reaction upon hearing her son's death news. Why did Kathleen say it was Michael's? You seen, কি উত্তর হবে? আমরা জানি সবসময় বোথ এ অ্যান্ড বি উত্তরগুলোই কিন্তু সঠিক হয়। হু ফার্স্ট আস্কড দ্য ওল্ড ওম্যান ইফ দ্য বডি ওয়াজ বার্টলেস? কে প্রথম জিজ্ঞাসা করেছিল? আমরা জানি নরার বক্তব্য খুবই কম, ক্যাথলিনের কথাই বেশি। হু ওয়ার লস্ট ইন দ্য ডার্ক নাইট অ্যান্ড নট সাইন অফ দেম ওয়ার সিন ওয়েন দ্য সান ওয়েন্ট আপ? কারা? এখানে অল অফ দেম হবে। 45 জায়গার উত্তর কিন্তু অল অফ দেম হবে। হাউ ডিড মরিয়া রিয়াক্ট আপন সিং বার্টলেস বডি? শি কোল্যাপসড হবে না শি কোয়াইটলি অ্যাকসেপ্টেড ইট? মরিয়া প্রথমে কিন্তু শি কোয়াইটলি অ্যাকসেপ্টেড ইট। ওকে, ওয়েন মরিয়া হার্ড অ্যাবাউট, না এটা আমার উত্তর মনে হচ্ছে শি কোল্যাপসড হবে, তোমাদের কি মনে হয়? When Maria heard about Michael's being drowned, her crying could be heard from their place to কোথায়? Springwell. Yes, Springwell. Who will have a fine coffin at deep grave? রেস্ট কে পেয়েছিল? বার্টলে পেয়েছিল, একদমই তাই। What does Maria say that no man can be live forever বা can do বা can live forever? Maria contemplates the future with acceptance. এই তো 50, তুমি 50-এ কত পেয়েছো আমায় কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, একদম দুশ্চিন্তা করবার কোনো জায়গা নেই। তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমাদের জন্য আগামীতেও পরিশ্রম করব। সে যেভাবেই তুমি ক্লাসেস করো, অফলাইন হোক বা অনলাইন, তোমরা প্রত্যেকেই আমার গর্ব, প্রত্যেকেই বাংলার গর্ব। কারণ তোমরা প্রমাণ করেছো বাংলার ছেলেমেয়েরাও আধুনিকতাকে সঙ্গে করে নিয়ে শিক্ষককে সে আদিম যুগে যেমন বা সে সেকেলে যেমন সম্মানটা করতো, এখনও ছেলেমেয়েরা সে সম্মানটুকু করতে জানে। তোমাদের জন্য গর্ব হয়। তোমরা ভালো থেকো, মা বাবার মুখ উজ্জ্বল করে আগামী ভবিষ্যৎ তোমাদের জন্য। খুব ভালো থেকো।